আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে সিম আবার রান্না করব, কাতলা মাছ দিয়ে সিম। এখানে এক করে সব মাছগুলো তেলে দিয়ে দিলাম। কাতলা মাছ দিয়ে সিম রান্না করব, দেশি সিম। নদীর মাছ ভেজে ফেলছি, নদীর হবে একটু রেখে দিলাম। এখানে আমার মাছ ভাজা শেষ, এখানে আমি একটু উঠে ফেলবো। সামান্য তেল দিয়ে দিব, এখন কুচানো পেঁয়াজ দিয়ে দিব লাল হওয়ার জন্য। পেঁয়াজটাকে লাল করার জন্য দিয়ে দিলাম। এখানে আমি পানিটা দিয়ে দিছি। স্বাদ মতো হলুদ দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। যে যতটুকু ঝাল খাবেন সে ততটুকু দেবেন। একটু বাড়িয়ে দিলাম, 3 চামচ দিলাম মরিচের গুঁড়ো, সামান্য স্বাদ মতো লবণ। এখন আমি আবার টমেটো দিয়ে দিব। টমেটোটা দিলে গলে যাবে সুন্দরভাবে। কষানো হচ্ছে, টমেটো দিয়ে সিম দিয়ে দিব। টমেটোটা দেওয়া হয়ে গেছে, এখন সিম দিয়ে দিব। সিমটা আস্তে আস্তে কষানো হবে, এটাকে আমি ঢেকে দিব কষানো করে। আমার সিম আস্তে আস্তে কষানো হচ্ছে, আর একটু করে পানি দিয়ে দিব আরেকবার কষানোর পর। কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সামান্য ঝোল রাখা হবে, পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঢেকে দিব। এখন আমার তরকারিটা উঠলে গেছে, এখন মাছগুলো দিয়ে দিব এক এক করে। আমি সব মাছগুলো দিয়ে দিলাম তরকারিতে। এক এক করে সব মাছগুলো দিয়ে দিলাম। তরকারিটা দেখবো, তরকারিটা একদম হওয়ার পর্যায়ে চলে আসছে। আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। আমি কুচানো ধনিয়া পাতা রেখে দিয়েছিলাম, চারিদিকে ছড়াই দিব। ধনিয়া পাতা যখন দিয়ে দিচ্ছি, এখন একটু ঢেকে দিব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, নামানোর সময় চলে আসছে। যাই শুধু কালারটা দেখেন, সিম দিয়ে কাতলা মাছ, শুধু আপনাদের কালারটা দেখেন, কত লোভনীয় কালারটা আসছে, দেখছেন? অনেক অনেক জায়গায় সিমকে ঐশী বলে, অনেক কিছুই বলে এক জায়গায়।